যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত সশস্ত্র বাহিনী, ভারতকে এমন হুঁশিয়ারি দিল পাকিস্তান। পরমাণু বোমাতে ভারত থেকে এগিয়ে আছে পাকিস্তান। আমার মনে হয় ভারতের বিরুদ্ধে পাকিস্তান সবসময় একটা জিনিস বলছে যে যদি যুদ্ধ হয় তাহলে পরমাণু শক্তিটাই এখানে তাদের ডিফেন্স হিসাবে বা নিরাপত্তা হিসাবে কাজ করবে, যার কারণে তাদের সামরিক বাজেটের পুরাটাই পরমাণু খাতে তারা ব্যয় করে। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই রীতিমতো একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ একটা খবর পাওয়া গেল কিছুক্ষণ আগে, সেখানে বলা হচ্ছে পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচলো ভারতের 4 যুদ্ধ বিমান। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন ভারতের তরফ থেকে মিলিটারি অ্যাকশন যে আসন্ন তা নিশ্চিত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নিজেই বলছেন বর্তমান পরিস্থিতি এমন যে প্রশ্ন এখন আর এটা নয় যে আক্রমণ হবে কিনা, বরং প্রশ্ন হলো ভারত কখন এবং কিভাবে সামরিক অভিযান চালাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিউজ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম থেকে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ দর্শক শ্রোতা, ভারত খুবই বিপদে পড়ে গেছে। পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে, এই বোমাটা এখন ভারতের উপর নিক্ষেপ করবে, কারণ ভারত বেশি বেড়ে গেছে। যাই হোক দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং আন্তর্জাতিক তথ্যগুলো পেয়ে যাবেন ভারত বাংলাদেশের মধ্যে কি চলতেছে। আর এই ভারত বাংলাদেশকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ কি বিপদের মুখে পড়বে, আর বিপদের মুখে পড়লে বাংলাদেশ কি করবে। দর্শক, ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল স্ক্রিনে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যারা ভারত এবং পাকিস্তান দুই দেশের ভক্ত আছেন তাদের জন্য ভারত এবং পাকিস্তানের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কনফ্লিক্ট ইস্যু, যে যদি যুদ্ধ লাগে যে জিনিসটা যুদ্ধকে ব্যালেন্স করবে, আবার ধরেন জয় পরাজয়ের পাল্লাটা আসলে নিশ্চিত করবে, সেটা হচ্ছে পরমাণু শক্তি। আপনি উত্তর কোরিয়াকে দেখেন যে মানে এই রাষ্ট্রটার সাথে আমেরিকা চাইলে কত কিছু করা সম্ভব, কিন্তু একটা কারণে করে না, সেটা হচ্ছে এই কিম জং উন পাগলা। সে তার পরমাণু শক্তিকে এতটা ডেভেলপ করছে যেটা নিয়ে সবসময় টেনশনে থাকে আপনার পশ্চিমারা, আর যার কারণে এই দেশটার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আসলে নেওয়া হয় না। তো ভারত না পাকিস্তান, কার পরমাণু শক্তিতে কে কতটুকু বলিয়ান বা কি আছে চলুন দেখি ডাটাতে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া বলছে 127 কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট হচ্ছে প্রায় 79 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে 19 কোটির দেশ পাকিস্তানের সামরিক বাজেট মাত্র 10 থেকে 12 বিলিয়ন ডলার, কিন্তু কৌশলগত পার্থক্য আছে। আপনি দেখেন 79 বা 80, সেই তুলনায় 12 প্রায় 6 বা 6.5 এক, তাই না? কিন্তু পরমাণু বোমাতে ভারত থেকে এগিয়ে আছে পাকিস্তান। আমার মনে হয় ভারতের বিরুদ্ধে পাকিস্তান সবসময় একটা জিনিস বলছে যে যদি যুদ্ধ হয় তাহলে পরমাণু শক্তিটাই এখানে তাদের ডিফেন্স হিসাবে বা নিরাপত্তা হিসাবে কাজ করবে, যার কারণে তাদের সামরিক বাজেটের পুরাটাই পরমাণু খাতে তারা ব্যয় করে। তথ্য বলছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া, তারা বলছে যে ভারতের হাতে আনুমানিক এই সংখ্যাটা 130 থেকে 140টি পরমাণু অস্ত্র আছে। এর মাঝখানে কি কি আছে? সাবমেরিন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র টাইপের যতগুলো আছে ওই রকম পারমাণবিক শক্তিশালী বোমাটোমা আছে, সব মিলিয়ে 130 থেকে 140টি। আর পাকিস্তানের হাতে আছে কয়টা? 140 থেকে 150টা। মানে দুই দেশের মধ্যে আপনার এখানে প্রায় 10টা পারমাণবিক মেশিন ইকুইপমেন্ট বা অস্ত্রের পার্থক্য আছে। এই 10টা আমি আপনি শুনতে যেমন হালকা মনে করতেছি, যুদ্ধের মাঠে বা পরমাণুর মাঠে এই 10টার কিন্তু যে পাল্লাটা অনেক কিছুতে কাছাকাছি। তবে হ্যাঁ, যুদ্ধ শুধু পরমাণু অস্ত্র দিয়ে হয় না, এটা একটা লাস্ট অস্ত্র। প্রথমে মাঠের যুদ্ধ, ক্ষেপণাস্ত্রের যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ, নিষেধাজ্ঞার যুদ্ধ, নানান কিছু আছে। তবে ভারতের সাথে যাদের মিত্র শক্তিটা আছে, লাইক ধরেন আপনি আমেরিকা বা অন্যান্য দেশগুলা, ওইগুলো কিন্তু কাউন্ট হয়। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিন চাইলে একটা মেশিন মেয়েরা কিন্তু ইউক্রেনের ঠান্ডা করতে পারতো, কিন্তু 3 বছরের উপরে হাজার হাজার রাশিয়ার সেনার জীবন যাচ্ছে, তারপরে কিন্তু পরমাণু বোমাটা বা অস্ত্রটা ব্যবহার করতে পারছেন। এটার বেলায় আবার আন্তর্জাতিক অনেক নিষেধাজ্ঞা আছে। আপনি চাইলেন মাইরা দিলেন, এরপর আপনাকে কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক কিছু কাঠগড়ায় দাঁড়াতে হবে, যেটা আবার বলো না যে গায়ের জোরে আসলে সব হয় না। আপনার আমরা যদি দেখি কি কি আছে। আবার অন্যদিকে 2023 সালের একটি প্রতিবেদন অনুযায়ী ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্ট FAS তারা বলছে যে পাকিস্তানের কাছে তখনই 170টা পারমাণবিক অস্ত্র ছিল, যা 2025 এসে 200 ক্রস করবে। বুঝতে পারছেন, এখানে ভিন্ন তথ্য আছে, বাট এই তথ্যটাকে অনেকে বলছেন যে এটাই সঠিক। পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে গোপনে সংরক্ষণ করে, যাতে একযোগে সব অস্ত্র ধ্বংস হওয়ার ঝুঁকি না থাকে। তবে কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটির নাম জানা গেছে। এর মাঝখানে করাচির নিকট একটা অবস্থিত হচ্ছে মাসরুর বিমান ঘাঁটি। এখান থেকে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম মিরাজ 2 এবং মিরাজ 3 যুদ্ধ বিমানগুলো পরিচালিত হয়। সরগোদা ঘাঁটি, পাঞ্জাব প্রদেশের এই ঘাঁটিটি পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে পরিচালিত হয়। এখানে পারমাণবিক কৌশলগত অস্ত্র সংরক্ষণ এবং ব্যবহার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। কামরা বিমান ঘাঁটি, এটি পাকিস্তানের অন্যতম প্রধান বিমান নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ কেন্দ্র। এখানে পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান মোতায়েনের প্রমাণ পাওয়া গেছে। গজনি এবং খুশাব ঘাঁটি, কিছু উপগ্রহ চিত্র এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী পাকিস্তান এই অঞ্চলে পারমাণবিক অস্ত্র সংরক্ষণের জন্য গোপন ভূগর্ভস্থ বাংকার নির্মাণ করেছে। আর এখানে
এই পারমাণবিক অস্ত্রগুলোকে উৎক্ষেপণ বা নিক্ষেপের জন্য তারা কি কি ক্যারিয়ার বহন করে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে আছে হাতুফ সিরিজের ক্ষেপণাস্ত্র, আর শাহিন 1, শাহিন 2। যুদ্ধ বিমানগুলোর মধ্যে মিরাজ 3 এবং মিরাজ 5। এছাড়াও রয়েছে অত্যাধুনিক JF-17 যুদ্ধ বিমান। আর আমরা তো দেখি যে পাকিস্তানের হাতে রয়েছে NASR এর মতন উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। তো সকল কিছু মিলিয়ে তথ্যটা প্রকৃত কোনো দেশই জানায় না, তবে বেশিরভাগ তথ্য বলছে যে 200টা হওয়াই সম্ভাব্য। এটা বিবিসির একটা রিপোর্ট থেকে কিন্তু কানেক্টেড তথ্যগুলো। আর এই কারণেই ভারত সম্ভবত পাকিস্তানের সাথে কিছুটা ভয় পাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই রীতিমতো একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ একটা খবর পাওয়া গেল কিছুক্ষণ আগে, সেখানে বলা হচ্ছে পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচলো ভারতের 4 যুদ্ধ বিমান। অতীত এই ঘটনা ঘটেছে, এমনও হয়েছে যে যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে, সেখানে পাইলটকে আটক করা হয়েছে, তারপরে নেগোসিয়েশন করে সেই পাইলট ফেরত গেছে খুব লজ্জাজনকভাবে। এর মধ্যে গতকালকে একটা ঘটনা ঘটেছে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী BSF এর একজন সদস্য পাকিস্তান সীমানার মধ্যে ঢুকে পড়েছিল, হয়তো অনিচ্ছাকৃতভাবে, বুঝতে পারেনি, তাকে আটক করা হয়েছে। তো এখন ভারতের অবশ্যই আক্রমণ করার ক্ষমতা আছে, কিন্তু পাকিস্তানের কি ক্ষমতা নেই? দুটাই পারমাণবিক শক্তিধর দেশ, ফলে ভারত যদি ইট মারে তো ওরা পাটকেল মারবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই ব্যাপারে পাকিস্তান খুব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যদি তারা বলেছে ইতিমধ্যে যে তারা কখন প্রথম আক্রমণে যাবে না, যদি ভারত আক্রমণে যায় তাহলে তারা পাল্টা আক্রমণ দেবে। এবং ভারতের সমস্ত মন্ত্রী এবং তারা বলেছে যে তাদের 143টা ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে, এবং বিভিন্ন প্রান্ত থেকে, কোন প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র ঢুকে যাবে ভারতে এটা কেউ বলতে পারে না। তো যাই পরিস্থিতিটা উদ্বেগজনক, এবং যে তথ্য পাকিস্তানের কাছে যে তারা 36 ঘন্টার মধ্যে আক্রমণ করতে পারে এবং তার পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত। এখানে বলা হচ্ছে গভীর রাতে পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়াকে পালিয়ে বাঁচলো ভারতের 4টি যুদ্ধ বিমান। মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে PAF। বুধবার নিজ নিজ প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এবং দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যম দুটির প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের 4টি রাফাল যুদ্ধ বিমান শনাক্ত করে পাকিস্তান। এরপরই তাদের সমন্বিত প্রতিক্রিয়ায় সেগুলো পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন বলেন, ভারতীয় বিমানগুলো ভারত অধিকৃত জম্মু এবং কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। তখনই পাকিস্তানের যুদ্ধ বিমান তাদের উপস্থিতি শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানায়। আরেকটা কথা মনে রাখা দরকার, যদি ভারত আক্রমণ করে পাকিস্তানকে, চীন কিন্তু চুপ করে বসে থাকবে না। ইতিমধ্যে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ভারতের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কথা হয়েছে, এবং তারা বলেছে, এবং তারা পাকিস্তানের একটা দাবির প্রতি সমর্থন জানিয়েছে, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক তদন্ত। অর্থাৎ ভারত যে একতরফাভাবে এই কাশ্মীরের ঘটনার জন্য পাকিস্তানের উপর চাপিয়ে দিচ্ছে, এটা নিরপেক্ষ একটা আন্তর্জাতিক তদন্ত তারা চেয়েছে। এবং পাকিস্তান বলেছে তারা এই ক্ষেত্রে চীন, রাশিয়া অথবা পশ্চিমা যে কোনো দেশকে অ্যালাউ করবে, তারা তদন্ত করতে পারে। কিন্তু ভারত কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলেনি। এখন চীন পাকিস্তানের ওই দাবির প্রতি সমর্থন জানিয়েছে। ফলে এখন যদি ভারত আক্রমণ করে তাহলে চীনও কিন্তু বসে থাকবে না। অতীতেও কিন্তু তাই হয়েছে, যখন নাকি ভারত বাড়াবাড়ি করেছে তখন কিন্তু চীন সাথে সাথে পাকিস্তানের পক্ষ নিয়েছে, এবং ভারত শেষ পর্যন্ত তার অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এবারের পরিস্থিতি কি রকম হবে পরিষ্কার না, কিন্তু এটা নিশ্চয়ই ভারত চিন্তা ভাবনা করছে। আর যদি সেরকম আক্রমণ করার সিদ্ধান্তই থাকতো তাহলে পরদিন থেকে তারা আক্রমণ করতো, কিন্তু এখন ওই যুদ্ধ একটা পরিস্থিতি রেখে নিজেদের শক্তিমত্তা দেখাবে, তাদের যে অনেক হ্যারাম আছে সেটা প্রকাশ করার মধ্য দিয়ে তারা তাদের একটা সম্মান রক্ষা করার চেষ্টা করবে ভারতীয় জনগণের। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন ভারতের তরফ থেকে মিলিটারি অ্যাকশন যে আসন্ন তা নিশ্চিত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নিজেই বলছেন বর্তমান পরিস্থিতি এমন যে প্রশ্ন এখন আর এটা নয় যে আক্রমণ হবে কিনা, বরং প্রশ্ন হলো ভারত কখন এবং কিভাবে সামরিক অভিযান চালাবে। এটা কি আবার ওই কোনো ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভুল করে আঘাত আনবে, নাকি এবার ভারতের নৌবাহিনী কিছু করবে? পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার নিজে বলছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত আছে। তাই এখানে একবার বলতেই হয় যে পাকিস্তানের সাধারণ মানুষদের দিকে তাকালে এখন কিন্তু একটু আলাদা চিত্র দেখা যাচ্ছে। ওরা সোশ্যাল মিডিয়ায় এখন মজার মিম বানাচ্ছে। দেখুন, পাকিস্তানের মানুষেরা বরাবরই এমন, যখন আপনার ইমরান খানকে জেলে পাঠানো হলো তখনও ওরা মিম বানাচ্ছিল, যখন পাকিস্তানে গণতন্ত্র তাদেরই সেনাবাহিনীর হাতে শেষ হয়ে গেল তখনও এরা মিম বানাচ্ছিল, যখন পুরো দেশ চীনের ঋণের ফাঁদে বিক্রি হয়ে গেল তখনও তারা মিম বানাচ্ছিল। তাই পাকিস্তানের সাধারণ মানুষদের আমি খুব একটা সিরিয়াসলি নিই না, কিন্তু একটা জিনিস আমি খুব সিরিয়াসলি নিই, সেটা হলো পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্টের গতিবিধি। উদাহরণ হিসাবে বলি আপনাদের, গত দুই তিন দিন ধরে পাকিস্তানিরা লাগাতার একটা খবর ছড়াচ্ছিল যে তুরস্ক পাকিস্তানকে অস্ত্র পাঠাতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতে তারা বলছিল যে তুরস্ক থেকে নাকি একটা সিক্রেট প্লেন এসেছে এবং সেই প্লেনে
পাকিস্তানকে কিছু অস্ত্র সরবরাহ করা হয়েছে। কিন্তু ফানি ব্যাপার কি জানেন, এই খবর সার্কুলেট হওয়ার পরে তুরস্ক এতটাই ভয় পেয়ে গেছে যাতে আর কি ভারত তুরস্ক সম্পর্ক খারাপ না হয়ে যায়, তাই তুরস্ক সরকার স্পষ্টভাবে এখন একটা বিবৃতি দিতে বাধ্য হয়েছে যে তারা না, এরকম কোনো অস্ত্র পাকিস্তানকে এখনো পর্যন্ত পাঠায়নি। সুতরাং ভাবুন একবার, পাকিস্তান ও তুরস্কের সম্পর্কের অবস্থা এখন কেমন। পাকিস্তান তো মনে করতো যে তুরস্ক তাদের সাহায্যের জন্য ছুটে আসবে, সেনা পাঠাবে, যেন অটোমান সাম্রাজ্য একবার লাফিয়ে বেঁচে উঠবে। কিন্তু আইরনি ব্যাপার হলো, একদিকে যখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে ভারতের তরফ থেকে হামলা আসন্ন, এটা হবেই হবে, তখন অন্যদিকে তুরস্ক পরিষ্কারভাবে জানিয়ে দিল যে তারা এই সময়ে পাকিস্তানকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না। এই রিপোর্ট এখানে আছে, দেখে নিন। এবার এখানে যদি আপনাদের মনে প্রশ্ন আসে যে যদি পাকিস্তান সত্যিই বিশ্বাস করে যে ভারত খুব তাড়াতাড়ি তাদের উপরে হামলা চালাতে চলেছে, তাহলে কি এই কারণেই এমন রিপোর্ট আসছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তার পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন? এখানে কোথাও রিপোর্ট দেখতে পাচ্ছেন। অনেক পাকিস্তানি জেনারেলও নাকি তাদের পরিবারকে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন, কারণ পাকিস্তান নিশ্চিতভাবে জানে না ভারত ঠিক কোথায়, কখন, কোন মিসাইল দিয়ে হামলা করবে। তাই এখানে আপনাদেরকে একটু বলি যে পাকিস্তান এটা কিন্তু খুব ভালো করে জানে যে ভারত এবং পাকিস্তান এই দুই দেশেই এই বিষয় নিয়ে জোর আলোচনা চলছে যে আসিফ মুনির কি ভয়ে পালিয়ে গেল। আর সেই কারণেই আপনি লক্ষ্য করে থাকবেন, সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় একটা টুইট করেছে। সেখানে তারা 26শে এপ্রিল 2025-এর একটি ছবি প্রকাশ করেছে, যেখানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তাদের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল সৈয়দ আসিফ মুনিরকে একসাথে দেখা যাচ্ছে। পাকিস্তান এই ছবি প্রকাশ করেছে এটা প্রমাণ করার জন্য যে না না না, আসিফ মুনির এখনও পাকিস্তানেই আছে। কিন্তু আবারও বলছি, এই ছবি 26শে এপ্রিলের, আজ 29শে এপ্রিল, এর মধ্যে গত 3 দিনে গুজব আরও বেড়েছে যে আসিফ মুনির এরকম কয়েকটা ছবি হয়তো তোলার পর পরিবারসহ পাকিস্তান ছেড়ে চলে গেছে নিরাপত্তার খোঁজে অন্য দেশে। তবে এখনও এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, আরও তথ্য ও ডেভেলপমেন্ট আসার অপেক্ষা রয়েছে। কিন্তু সত্যি বলতে কি আমি মোটেই অবাক হব না যখন তাদের প্রতিরক্ষামন্ত্রী নিজে বলছেন যে ভারতের হামলা অবশ্যই হবে, তখন তাদের সেনাপ্রধান নিরাপত্তার কথা ভেবে ওই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে কিছুদিনের জন্য। এখানে একটা কথা আমাকে অবশ্যই যোগ করতে হবে, খুব ইন্টারেস্টিং। যদি আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও ইনস্টিটিউটগুলোর গবেষণা দেখি যারা যুদ্ধ সংক্রান্ত আগাম পূর্বাভাস দেয়, তাহলে দেখা যাবে 2018 থেকে 2020 সালের মধ্যে প্রকাশিত তাদের বেশিরভাগ গবেষণায় একটা অদ্ভুত মিল পাওয়া যায়। এটা দেখলে সত্যিই অদ্ভুত লাগে। ওরা কয়েক বছর আগেই ভবিষ্যৎবাণী করে রেখেছিল যে এরকম 2025 সালে ভারত পাকিস্তানের মধ্যে কিছু একটা ঘটবে। উদাহরণ হিসাবে বলি, এখানে আপনি দেখতে পাবেন, এখানে কোথাও আমি লাগিয়েছি আপনার একটা খুব বিখ্যাত গবেষণাপত্র বুলেটিন অফ অ্যাটমিক সায়েন্টিস্ট 2019 সালে এই রিপোর্টটি প্রকাশ করেছিল। গবেষণাপত্রটির আপনার শিরোনাম ছিল কিভাবে এবং কখন ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে, এটা ছিল শিরোনাম। আর এই গবেষণাপত্রে ওরা যে দৃশ্যকল্প এঁকেছিল তা ছিল এটা 2025 সাল এবং জঙ্গিরা ভারতীয় সংসদে হামলা চালিয়েছে। যদিও বাস্তবে যেটা ঘটেছে সেটা সংসদে হামলা হয়নি, বরং কাশ্মীরের সাধারণ নিরীহ মানুষের উপরে হামলা হয়েছে। এরপর এই পুরো গবেষণাপত্র জুড়ে তারা ব্যাখ্যা করেছে কিভাবে এই ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ বাঁধতে পারে। আমি এমন আরও অনেক গবেষণাপত্র দেখাতে পারি যেগুলো 2018 থেকে 2020 সালের মধ্যে প্রকাশিত হয়েছিল এবং প্রায় সবগুলোতেই 2025 সাল উল্লেখ করা হয়েছে যে এই টাইম ফ্রেমের মধ্যেই ভারত ও পাকিস্তানের মধ্যে চাঞ্চল্যকর কিছু ঘটবে। এছাড়াও আপনাকে আরও যদি বলি, তাহলে অনেক আমেরিকান গবেষণা সংস্থা এটাও বলেছে যে যদি ধরে নেওয়া হয় ছোট পরিসরে পারমাণবিক অস্ত্র ব্যবহার হচ্ছে, তাহলেও 5 কোটি থেকে 12.5 কোটি মানুষ পর্যন্ত মৃত্যু হতে পারে। তারা বলছে যে এই যে সংখ্যাটা তারা বলেছে মৃত্যুর সংখ্যা, সেটা ভারত ও পাকিস্তান দুই দেশে মিলিয়ে হবে। তবে এই তথ্যগুলো কিন্তু এখানে আমি আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না, আমি বলছি এই ধরনের আগাম পূর্বাভাস ও ভবিষ্যৎবাণী অনেক আগেই করা হয়েছিল, এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছি। তবে আমি মোটামুটি নিশ্চিত যে ভারত যদি পাকিস্তানের উপরে হামলা করেও তবুও ব্যাপারটা ওই পারমাণবিক অস্ত্র পর্যন্ত গড়াবে না, কারণ বর্তমান বিশ্বে এ নিয়ে যথেষ্ট সচেতনতা এবং ভয় দুটোই রয়েছে। যদি দুই দেশের মধ্যে লড়াই বাঁধে, তাহলে আমার মনে হয় যেটা হবে তা হলো ভারত পাকিস্তানকে আঘাত করবে এবং পাকিস্তানের হাতে তখন আসলে খুব একটা বিকল্প থাকবে না, শুধু সেই আঘাতটা মেনে নেওয়া ছাড়া। তবে হ্যাঁ, যদি পাকিস্তান পাল্টা জবাব দেয়, তখন পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে গড়াতে পারে, সে বিষয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারি। কিন্তু একটা কথা পরিষ্কার, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একদম ঠিক বলেছেন, ভারত খুব শীঘ্রই পাকিস্তানের উপরে হামলা চালাতে চলেছে। পরবর্তী এই বিষয়ে যদি কোনো আপডেট আসে, আমি সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। এখন শেষ করার আগে আপনাদের মন্তব্য জানতে চাইব, ভারত পাকিস্তানের এই আসন্ন যুদ্ধ সম্পর্কে আপনার মনে কি ধারণা
বেরিয়ে আসছে। অবশ্যই কমেন্ট বক্সে আপনার ধারণা শেয়ার। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ভারত পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থা। প্রিয় দর্শক শ্রোতা, সেখানে কিন্তু যুদ্ধ লেগে যাবে প্রায়, মানে সেখানকার রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ভারত পাকিস্তানে প্রথম আক্রমণ করবে। কিন্তু পাকিস্তান যে পারমাণবিক বোমা তাদের জন্য রেডি করে রেখেছে, ভারত কিন্তু এটা জানে না। পাকিস্তানের ভয়ে এখন ভারত কাবু হয়ে এসেছে, কারণ ইতিমধ্যে ভারত জেনে গেছে যে পাকিস্তান পারমাণবিক বোমা তাদের উপর নিক্ষেপ করবে। দর্শক, এই সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা তারা গবেষণা করতেছেন, আপনারা আস্তে আস্তে সমস্ত তথ্য পাবেন। দর্শক, এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।